আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 4-এর লেসন 4-এর পার্ট এ থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 41। আর এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 3 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের যে টপিক সেটার নাম হচ্ছে মিনিংস অফ ওয়ার্ডস। মিনিং মানে হচ্ছে অর্থ, অর্থাৎ শব্দের অর্থ, বা আমরা এক কথায় বলতে পারি হচ্ছে শব্দার্থ। তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে লুক অ্যাট দ্য কোয়েশ্চেন্স বিলো। বিলো মানে হচ্ছে নিচের, অর্থাৎ নিচের যে প্রশ্নগুলো আছে সেদিকে দেখো। অ্যান্ড রিড দ্য ফলোয়িং টেক্সট। আর ফলোয়িং মানে হচ্ছে নিচের, অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়ো। নাও ডিসকাস ইন পেয়ার্স। এখন যুগ্মভাবে বা জোড়ায় জোড়ায় আলোচনা করো। অর্থাৎ এখন তোমাদের কাজ হচ্ছে নিচে এই যে তোমরা দুটো কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনগুলা দেখবা, এবং সেই সাথে তোমাদের এখানে যে টেক্সটটা দেওয়া আছে এটা পড়বা। তারপরে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে বা দুজন দুজন করে আলোচনা করে এই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবা। তো আমাদের প্রথম যে কোশ্চেন, সেটাতে বলছে হোয়াট ডু ইউ ডু ওয়েন ইউ ওয়ান্ট টু নো দ্য মিনিং অফ আ ওয়ার্ড। অর্থাৎ একটা শব্দের অর্থ যখন তুমি জানতে চাও তখন তুমি কি করো। দেখো আমি একটু ভেঙে বলছি। হোয়াট ডু ইউ ডু অর্থাৎ তুমি কি করো, ওয়েন মানে যখন, ইউ ওয়ান্ট টু নো তুমি জানতে চাও, দ্য মিনিং অফ আ ওয়ার্ড একটা শব্দের অর্থ। তো আমরা যদি একসাথে বলি তাহলে জিনিসটা হবে যখন একটা শব্দের অর্থ জানতে চাও তুমি তখন কি করো। একটা শব্দের অর্থ খুঁজতে যাই তখন সেটা অবশ্যই আমরা প্রথমে আমাদের বাসায় যে ডিকশনারি থাকে সেটাতেই দেখি, তাই না? আর সেটাতে যদি না পাই তখন আমরা হচ্ছে গুগলে সার্চ করে দেখি, অথবা মোবাইলে যখন আমাদের অনলাইন ডিকশনারি যেটা থাকে সেটাতেও দেখতে পারি। তো সেজন্য তোমরা আনসারটা এভাবে দিতে পারো যে আই লুক আপ দ্য ওয়ার্ড ইন আ ডিকশনারি অর সার্চ ফর ইটস মিনিং অনলাইন। অর্থাৎ আমি কি করি, আমি ডিকশনারিতে শব্দটা খুঁজি অথবা অনলাইনে খোঁজ করি। তো তোমরা চাইলে অনেকে শুধু আই লুক আপ দ্য ওয়ার্ড ইন আ ডিকশনারি আর এইটুকু দিলেও তোমাদের আনসারটা হয়ে যাবে। পরের অংশটা তোমরা চাইলে দিতে পারো, আর না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে 2 নম্বর কোশ্চেনে বলছে হাউ ক্যান আর ডিকশনারি হেল্প আস। অর্থাৎ একটা ডিকশনারি বা অভিধান আমাদেরকে কিভাবে সাহায্য করে। তো সাধারণত আমরা ডিকশনারি থেকে কি কি সাহায্য পেয়ে থাকি, যেমন হচ্ছে যে কোনো একটা শব্দের অর্থ আমরা সেখান থেকে জানতে পারি। তারপরে হচ্ছে এই শব্দটা একটা বাক্যে কিভাবে ব্যবহৃত হয় সেটাও কিন্তু এক্সাম্পল সেন্টেন্সের মধ্য দিয়ে ডিকশনারিতে উল্লেখ থাকে। তারপরে ওই শব্দটার কোনো সমার্থক শব্দ বা সিনোনিম বা বিপরীতার্থক শব্দ বা যেটাকে আমরা অ্যান্টোনিম বলি সেটাও আমরা জানতে পারি, বা এটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত সেটাও আমরা ডিকশনারি থেকে জানতে পারি। সো আমাদের আনসারটা হতে পারে এরকম যে আ ডিকশনারি হেল্পস আস বাই গিভিং মিনিংস অফ ওয়ার্ডস। অর্থাৎ একটা ডিকশনারি আমাদেরকে সাহায্য করে কিভাবে, শব্দের অর্থ দিয়ে। শোয়িং হাউ দে আর ইউজড ইন সেন্টেন্সেস, কিভাবে বাক্যে শব্দগুলো ব্যবহৃত হয় সেটা দেখিয়ে। এবং সামটাইমস প্রোভাইডিং সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস টু মেক মিনিংস ক্লিয়ার। এবং শব্দের অর্থ আরও ভালোভাবে বা স্পষ্ট করে বোঝানোর জন্য মাঝে মাঝে কী করে, সিনোনিম এবং অ্যান্টোনিম সরবরাহ করে, অর্থাৎ সমার্থক শব্দ বা বিপরীতার্থক শব্দ সরবরাহ করে থাকে। তো এভাবে করে তোমরা তোমাদের আনসারটা সাজিয়ে নিতে পারো। চলো এখন টেক্সটটা পড়ে নিই। এখানে বলছে আর ডিকশনারি অর্থাৎ একটা অভিধান গিভস আস আমাদেরকে দেয়, দ্য মিনিং অর্থ, অর মিনিংস অর্থসমূহ, অব আ ওয়ার্ড একটা শব্দের। অর্থাৎ একটা অভিধান আমাদেরকে শব্দের অর্থ বা অর্থসমূহ দেয়। এক্সাম্পল সেন্টেন্সেস আর গিভেন টু শো, অর্থাৎ উদাহরণের বাক্যগুলো দেওয়া হয়। টু শো মানে দেখাতে, হাউ দ্য ওয়ার্ডস আর ইউজড শব্দগুলো কিভাবে ব্যবহৃত হয় তা বোঝানোর জন্য। অর্থাৎ শব্দগুলো কিভাবে ব্যবহৃত হয় তা বোঝানোর জন্য বা দেখানোর জন্য উদাহরণ বাক্যগুলো দেওয়া হয়। দে অলসো হেল্প তারা আরও সাহায্য করে টু মেক দ্য মিনিং ক্লিয়ার, অর্থাৎ এই যে শব্দের যে অর্থ সেটা পরিষ্কারভাবে বোঝানোর জন্য বা আরও ভালোভাবে বোঝানোর জন্য এটা সাহায্য করে।
আ ওয়ার্ড মে হ্যাভ মোর দ্যান ওয়ান মিনিং। মে মানে হচ্ছে সম্ভবত বোঝাচ্ছে, অর্থাৎ একটা শব্দের একাধিক অর্থ থাকতে পারে, একটা সম্ভাবনা বোঝাতে আমরা মে শব্দটা ব্যবহার করি। দ্য ওয়ার্ড ড্রাই হ্যাজ আ নাম্বার অফ মিনিংস, অর্থাৎ এই যে ড্রাই শব্দটা আছে, যেটা বাংলা অর্থ আমরা শুষ্ক বলি, এবং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, যেটা হচ্ছে এখানে ব্রেকেটেই দেওয়া আছে। অর্থাৎ ড্রাই শব্দটার অনেকগুলো অর্থ থাকতে পারে। 3 of them are given here, এখানে 3টা দেওয়া আছে। অর্থাৎ এই যে ড্রাই যে শব্দটা, এটার অনেকগুলো অর্থ থাকতে পারে, তার মধ্যে 3টা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং প্রথমটায় বলছে নট ওয়েট, নট ডাম্প, নট স্টিকি। নট ওয়েট মানে হচ্ছে আর্দ্র নয়, মানে ভেজা নয়। আর ডাম্প মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে বা স্যাঁতস্যাঁতে নয়। নট স্টিকি অর্থাৎ আঠালো নয়। অর্থাৎ এই যে ড্রাই শব্দটা, এটা দিয়ে প্রথমটায় বোঝানো হচ্ছে এমন কোনো একটা কিছু যেটা কিনা ভেজা না, স্যাঁতস্যাঁতে না বা আঠালো না। সাথে একটা এক্সাম্পল দিল তোমাদের বোঝার সুবিধার্থে, এবং এক্সাম্পলটাই বলছে দ্য রিভার বিকামস ড্রাই, অর্থাৎ নদী শুষ্ক হয়ে যায় ডিউরিং দ্য সামার, গ্রীষ্মকালে, অর্থাৎ গ্রীষ্মকালে নদী শুষ্ক হয়ে যায়। তো এইখানে এই যে ড্রাই শব্দটা, এটা দিয়ে বোঝানো হচ্ছে অর্থাৎ নদীটা কিন্তু কি থাকে না, ভেজা থাকে না, হ্যাঁ, একেবারে শুকিয়ে যায়, এরকম বোঝাচ্ছে, নদীর পানি শুকিয়ে যায়। এরপরে 2 নম্বরে বলছে উইথ ভেরি লিটল রেইন, মানে যখন খুব অল্প পরিমাণ বৃষ্টি হয় সেটাকেও আমরা এই ড্রাই শব্দটা দিয়ে প্রকাশ করতে পারি। এবং উদাহরণ হিসাবে এখানে বলছে আই হোপ, আমি আশা করি, দ্য ওয়েদার রিমেন্স ড্রাই, অর্থাৎ এই যে আবহাওয়া শুষ্ক থাকবে ডিউরিং আওয়ার পিকনিক, আমাদের পিকনিকের সময়, অর্থাৎ আমি আশা করছি যে আমাদের পিকনিকের সময় আবহাওয়া শুষ্ক থাকবে। এবং এখানে এই শুষ্ক বা ড্রাই শব্দটা দিয়ে বোঝাচ্ছে যে বৃষ্টি হবে না বা সেরকম বৃষ্টি হবে না বলে তারা আশাবাদী। এরপর 3 নম্বরে বলছে নট ইন্টারেস্টিং, অর্থাৎ যেটা কি খুব একটা আকর্ষণীয় কিছু না, হ্যাঁ, সেরকম ব্যাপারেও তুমি ড্রাই শব্দটাকে ইউজ করতে পারো। এবং সেখানে উদাহরণ হিসাবে বলছে হিজ স্পিচ ওয়াজ কোয়াইট ড্রাই, অর্থাৎ তার ভাষণ খুবই নিরস ছিল, মানে অতটা ভালো লাগেনি, বা তার বক্তৃতা অতটা আনন্দদায়ক বা আকর্ষণীয় ছিল না, এরকম বোঝানো হচ্ছে। তো দেখো আমরা ড্রাই শব্দটাকে এখানেও এভাবে 3ভাবে ব্যবহার করতে পারি। এবং এরপর বলছে সামটাইমস মানে মাঝে মাঝে দ্য সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। তো মাঝে মাঝে এই যে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ গিভেন উইথ ওয়ার্ডস শব্দগুলোর সাথে দেওয়া হয় হেল্প টু আন্ডারস্ট্যান্ড, যেটা বোঝাতে সাহায্য করে দ্য মিনিংস অফ ওয়ার্ড, শব্দের অর্থ। তো অর্থাৎ অনেক সময় শব্দের অর্থ বোঝাতে সাহায্য করার জন্য এই যে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ দেওয়া থাকে। তো এই হচ্ছে আমাদের টেক্সটটা। আশা করছি টেক্সটটা তোমরা বুঝতে পেরেছো, এবং এর মধ্য দিয়ে একটা ডিকশনারি সম্পর্কে তোমাদের যে একটা পূর্ব ধারণা সেটা হয়তো বা আরেকটু বাড়বে, বা তোমরা একটা ডিকশনারি সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছ নিশ্চয়ই এই ইউনিটটা পড়ার মধ্য দিয়ে। তো এবং এই টেক্সটের মধ্য দিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। তোমাদের সাথে পরবর্তীতে পার্ট বি থেকে আলোচনা করব, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।